পেইড ব্যাচের একটা ক্লাস, এটা আমরা শিখবো। এটা হচ্ছে লং টাইম এন্ট্রি। এটা শুধু ফ্রি ক্লাসই নয়, এটা হচ্ছে আমাদের পেইড ক্লাসের একটা ক্লাস, যেটা আমরা এখন শিখবো। ভালো করে খেয়াল করেন। এখন এই যে ক্লাসটা আমরা নর্মালি যে ভুলগুলো করে থাকি, আমাদের কিছু ভুল আছে ট্রেডিং সেক্টরে, আমাদের প্রচুর ভুল আছে, কিন্তু এই ভুলগুলো আমরা একদিনে কেউ সংশোধন করতে পারি না। আমি নিজেও পারিনি, আরো যে সফল ট্রেডাররা আছে তারাও পারে নাই। তাহলে আপনি কেন পারবেন? আস্তে আস্তে যখন আপনি ঠকতে 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 আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন আপনি ঠেকে ঠেকে শিখবেন, তাহলেই আপনি ভালো করবেন। অর্থাৎ আমরা যারা একটু সফল ট্রেডার বা একটু প্রফিটেবল ট্রেডার, আমরা কিন্তু ঠেকতে ঠেকতে শিখেছি। প্রথম দিন থেকে যদি আমরা এই ভুলগুলো না করতাম, আমরা আরো অনেক আগে প্রফিটেবল ট্রেডার হতাম, বা আপনারাও অনেক আগে প্রফিটেবল ট্রেডার হতো। কিন্তু এই যে কথাটা আমি কেন বললাম, এই কথাটা বললাম এই কারণে যে এই যে লং টাইম এন্ট্রিটা, এই লং টাইম এন্ট্রিটা আমরা একদমই কম নেই মার্কেটে। ভালো করে খেয়াল করেন। আমরা যেটা বাইনারিতে আমরা ট্রেড করি, আমরা বাইনারিতে ট্রেড করার জন্য আমরা 90% ট্রেডার আমরা কিন্তু 1 মিনিট এন্ট্রি প্লেস করি। 90% ট্রেডার, আমি যদি ভুল না করি। ইয়েস অর নট? কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, আমাদের যত বড় শিরোসাটি হোক না কেন, আমরা 1 মিনিটের যখন এন্ট্রি নিব, 1 মিনিটে প্রচুর ইরর হয়। 1 মিনিটে প্রচুর ইরর হয়। কিন্তু আপনি যখন 3 থেকে 5 মিনিট এন্ট্রি নেবেন, এর মধ্যে যদি একটা বা দুটা ক্যান্ডেল ইররও হয়, আপনি কিন্তু তারপরও প্রফিট বুক করবেন। অর্থাৎ ইরর হোক যা হোক, আপনার টেনশন করার কোনো কারণ নেই। আপনার 3 থেকে 5 মিনিটের প্রফিট রেশিও শো হয়। এখন এই যে আমরা আরেকটা ভুল আছে, এটা কেন নেই 1 মিনিটে? কারণ হচ্ছে আমরা লাভ করি বা লস করি, আমাদের রেজাল্ট দরকার 1 মিনিটে। মানে যত শর্টে আমরা রেজাল্টটা পাই আমাদের ভালো লাগে, কিন্তু আমি যে 5 মিনিট ওয়েট করব, এই ধৈর্যটা আমাদের নেই। বাস্তবতা এটাই কিনা? জি স্যার, এটাই বাস্তব। 5 মিনিট আমি $100 একটা ট্রেড করব বা $10 একটা ট্রেড করব। $10 মানে কত? 1000 টাকা। 1000 টাকা আমি 1 মিনিটে আমি উইনিং চাচ্ছি। 1000 টাকা আমি 1 মিনিটে প্রফিট চাচ্ছি, বুঝলেন? কিন্তু 1000 টাকা ইনকাম করার জন্য আমি 5টা মিনিট ওয়েট করবো, এই ধৈর্যটা আমার নাই। অথচ 1000 টাকা ইনকাম করার জন্য আমরা যারা জব করি বা বিজনেস করি, 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি, বুঝলেন? ওই জায়গায় গেলে আমি 1000 টাকার জন্য 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে পারতেছি, তবু আমি কিন্তু স্যালারি বা আমার বেতনটা পাচ্ছি না, পাচ্ছি আরো 2-4-5 দিন পরে গিয়ে। কিন্তু আমি যখন ট্রেডিং এ আসতেছি, সেম মানুষটাই আমি 1 মিনিটে ট্রেড এন্ট্রি প্লেস করতে, কারণ আমরা জানি 1 মিনিটে অনেক বেশি ইরর হয়। কিন্তু আমি যদি সেম এন্ট্রিটাই আমি 3 থেকে 5 মিনিটে নেই, আমার উইনিং রেশিও আরো সো হাই হবে। কিন্তু আমার যেহেতু উইনিং রেশিও সো হাই হবে, আমার 5টা মিনিট সময় লাগবে, আমি 1 মিনিটে এন্ট্রি প্লেস করছি, 5 মিনিটে করছি না। কেন? কারণ আমার আরো দ্রুত আমার হচ্ছে রেজাল্ট লাগবে। এখন কথা হচ্ছে, আপনি যদি 5টা মিনিট ওয়েট করতে না পারেন 1000 টাকা ইনকাম করার জন্য, বা 200 টাকাই হোক, 200 টাকা ইনকাম করার জন্য, তাহলে আপনার মনে যদি এরকম থাকে, তাহলে আপনি এই সেক্টর থেকে ভালো করতে পারবেন না। আপনি একটা জিনিস দেখবেন, যারা বড় বড় এন্ট্রি নেয়, বড় বড় এন্ট্রি মানে যারা একটু ভালো মানের ট্রেডার, প্রফিটেবল ট্রেডার, যারা বড় বড় এন্ট্রি নেয়, সব 3 থেকে 5 মিনিটের এন্ট্রি নেয়। ভালো করে খেয়াল করবেন, মিনিমাম 2 মিনিট, মানে ম্যাক্সিমাম ট্রেড সব সময় না, 1 মিনিটও ট্রেড করে। বাট যখন বড় বড় অ্যামাউন্ট গুলো নেওয়া হয়, যেমন 5000, 10000, 20000, তখন আমাদের এন্ট্রি গুলো বড় হয়, মানে টাইম ফ্রেমটা বড় হয়। সেটা হচ্ছে মিনিমাম 2 মিনিট, 3 মিনিট থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম ট্রেড হয় 3 মিনিট থেকে 5 মিনিট। এটা কেন হয়, কি কারণে হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। তো এখন আমরা দেখব 5 মিনিট এন্ট্রিটা আমরা কিভাবে প্লেস করতে পারি। শুধুমাত্র 5 মিনিট নয়, এটা 3 থেকে 5 মিনিটের হয়। ভালো করে খেয়াল করেন। প্রথমত আমরা এই 5 মিনিটের যে এন্ট্রি, এটা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে আমাদের ব্রেকআউট কনসেপ্ট, আমাদের ব্রেকডাউন কনসেপ্ট এবং রিটেস্ট কনসেপ্ট। এই 3টা কনসেপ্টে আমরা এই লং টাইম এন্ট্রিটা প্লেস করি। ভালো করে খেয়াল করেন। কয়টা কনসেপ্ট? 3টা কনসেপ্ট। প্রথম কনসেপ্ট, লং টাইম এন্ট্রিটা কিভাবে প্লেস করি, এটা মুখের কথায় বললে হবে না, এটা আমরা একটু লিখে দেই, যাতে করে আপনাদের সবসময় মনে থাকে। নাম্বার 1, ব্রেকআউট কনসেপ্ট। নাম্বার 2, ব্রেকডাউন কনসেপ্ট। নাম্বার 3, রিটেস্ট কনসেপ্ট। এই 3টা কনসেপ্টে আমরা লং টাইম এন্ট্রি প্লেস করি। এই 3টা কনসেপ্ট কিভাবে হতে পারে, ভালোভাবে খেয়াল করেন। ধরেন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স এরিয়া। দুটা এরিয়া আমরা পেলাম। এখন এই জায়গা থেকে আমাদের যেটা করতে হবে, মার্কেট যদি এটা আপ ট্রেন্ড হয়, আপে যেতে 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 যদি মার্কেট এরকম ভাবে আমাদের একটা এর ভিতরে ঘোরাফেরা করবে, নিশ্চয়ই এর ভিতরে একাধিকবার ঘোরাফেরা করবে। খেয়াল করেন, একাধিকবার ঘোরাফেরা করবে। ওকে, এটা আমাদের করলো। করার পর আবার এখান থেকে যদি মার্কেট দেখি, আবারও এরকম ভাবে করছিল, মানে এই জায়গাটার ভিতরে মোটামুটি রেসপেক্ট করতেছে সে। রেসপেক্ট করার পর ধরেন এটা আবারও নিচে আসলো। ওকে,
আসার পরে এখন যদি দেখি মার্কেট এরকম ভাবে এসে এই যে ব্রেকআউট করে গেল, ব্রেকআউট করে গেল। যদি এখানে ব্রেকআউট করে যায়, ব্রেকআউট করলে আমরা এখন এই জায়গাটায় আমরা এখন লং টাইম এন্ট্রি প্লেস করতে পারি। লং টাইম এন্ট্রি সেটা কিভাবে? এখন এই যে ব্রেকআউটটা করলো, এই ব্রেকআউট করার সাথে সাথে আপনি ট্রেডটা প্লেস করবেন না। এই ব্রেকআউট করার সাথে সাথে আপনি ট্রেডটা প্লেস করবেন না। এই যে ব্রেকআউটটা করলো, এখানে আমাদের লেভেল আছে প্লাস জোন আছে। এখন জোনটা কিভাবে হয় এটা আমরা দেখি। আমরা আমাদের পেইড ক্লাসে এগুলো সব শিখিয়েছি বা শিখিয়ে থাকি। আমি সেই জিনিসটা আবার এখানে ভালোভাবে ড্র করতেছি। খেয়াল করেন, আমাদের হলুদ কালারের যে লেভেলটা এটা হচ্ছে ক্যান্ডেলের বডি লেভেল। আর এখন আমি যে লেভেলটা ড্র করব এটা হচ্ছে মার্কেটের কি লেভেল? এটা কি লেভেল বলা হয় বলেন তো? এটা কি লেভেল? এটা উইক লেভেল প্লাস জোন লেভেল। উইক লেভেল। এটা হচ্ছে উইক লেভেল। জোনটা পরে আমি বলেছি নিচেরটা হচ্ছে বডি লেভেল, উপরেরটা হচ্ছে উইক লেভেল। দুটা লেভেল মিলিয়ে এটা হলো একটা জোন। ইয়েস অর নট? আমি কি বোঝাতে পেরেছি? এই দুইটা লেভেল মিলিয়ে আমাদের যে যে গ্যাপটা হলো বা একটা ঘর হলো, এটা হলো আমাদের জোন। এটা কিসের জোন? সেলার্সের নাকি বায়ার্সের? সেলার্সের জোন। আচ্ছা, অনেক সময় এটা কি করে খেয়াল করেন, আমাদের এই যে আমাদের এই জোনটা যদি আমরা যখন লং টাইম এন্ট্রি প্লেস করব তখন আমরা এই শুধু এই লেভেল বডির যে লেভেল আছে, বডি লেভেল ব্রেক করলে আমাদের লং টাইম এন্ট্রি হবে না। আমাদের এই জোন লেভেল সহ ব্রেক করতে হবে। প্রথম শর্ত, কন্ডিশন 1, আমাদের এই জোন লেভেল সহ ব্রেক করতে হবে। এবার জোন লেভেল সহ ব্রেক করলেই হবে না। এখন জোন লেভেল সব ব্রেক করার পর আমাদের নেক্সট ক্যান্ডেল ওয়েট করতে হবে। অনেক সময় দেখা যায় ব্রেকআউট করার পরে নেক্সট ক্যান্ডেল আবার আমাদের ডাউনে ভেঙে যায়, নিচে চলে আসে। আছে কিনা আবার নিচে চলে আসে? অনেক হয় এরকম। অর্থাৎ যখন আপনি এরকম ব্রেকআউট করবে, ব্রেকআউট করার পর এখান থেকে যদি 3 মিনিটের বা 5 মিনিটের এন্ট্রি প্লেস করেন, যে ক্যান্ডেলটা আবার ডাউনে ঢুকে গেল বা ভিতরে ঢুকে গেল, আপনি কিন্তু সাথে সাথে লসটা করে ফেললেন, কারণ মার্কেট এখন ডাউনে ভেঙে যাবে। এই জন্য ব্রেকআউট করলেও আমাদের সাথে সাথে ট্রেড প্লেস করবো না, আমাদের দরকার কন্টিনিউশন। আমাদের ইউটিউবে প্রত্যেকটা ব্যাচের 5টা ভিডিও দেওয়া আছে। 5টা ভিডিওতে বলা হয়েছে যে আমাদের 3টা ক্যান্ডেল হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। একটা হচ্ছে আমাদের স্প্রিং ক্যান্ডেল, একটা হচ্ছে আমাদের এরকম হ্যামার ক্যান্ডেল, আর একটা হচ্ছে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইয়েস অর নট? যদি আমাদের কোন একটা ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট ঘটার পরে যদি আমাদের এই 3টা ক্যান্ডেলের কোন একটা ক্যান্ডেল আমাদের দেয় অথবা কোন একটা স্ট্রং ক্যান্ডেল দেয়, মূলত এই 3টা ক্যান্ডেল হচ্ছে আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল। আর এই 3টা ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেল, বিশেষ করে যদি হ্যামার ক্যান্ডেলটা দেয় এরকম, তাহলে এটার উইনিংস সো হাই হয়। এই ক্যান্ডেলটা যখনই দিবে তখন আপনি কনফার্মেশন পাইলেন যে হ্যাঁ মার্কেট এই ক্যান্ডেল ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর আমাদের কন্টিনিউশন দিয়েছে, এখন মার্কেট কিছুক্ষণ হলেও আপে যাবে। এখন কিছুক্ষণ হলে আপে যাবে, কতক্ষণ আপে যাবে? এখন আপনাকে নেক্সট আরেকটা টার্গেট ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আপনার উপরে কোনো লেভেল আছে কিনা। ভালো করে খেয়াল করেন আমি কি বলছি। আপনার এবার দেখতে হবে যে এখান থেকে আমি এবার ট্রেড করব লং টাইমের। সেটা হতে পারে 2 মিনিট, সেটা হতে পারে 3 মিনিট, সেটা হতে পারে 4 মিনিট, সেটা হতে পারে সর্বোচ্চ 5 মিনিট। বাইনারি সেক্টরে আমরা 5 মিনিটের উপর ট্রেড প্লেস করি না। কিন্তু এখন প্রশ্ন যে এখান থেকে কত মিনিটের ট্রেড আমরা প্লেস করব, এটা ডিপেন্ড করে আপনার উপরে লেভেল আছে নিশ্চয়ই একটা, মানে বাইনারি আমাদের চার্টে তো সবসময় লেভেল থাকে একটা না দুইটা। এখন দেখতে হবে উপরে কোনো লেভেল আছে কিনা। ধরেন প্রথম আমরা ধরলাম উপরে কোনো লেভেল নাই। উপরে যদি কোনো লেভেল নাই, তাহলে এটা যদি আপনি দেখতে পারেন যে উপরে কোনো লেভেল নাই, সুন্দর মার্কেট ফাঁকা আছে, গ্যাপ আছে, তাহলে এখান থেকে আপনি 3 থেকে 5 মিনিটের শিওর শট পাবেন। তবে 5 মিনিট না দেয় ভালো, 3 থেকে 4 মিনিটের ট্রেড প্লেস করবেন, এটা বিগ উইন হবে। যদি লেভেল না থাকে 3 থেকে 5 মিনিট, আপনার যেটা ভালো লাগে, আপনি মার্কেট স্ট্রাকচারের উপরে, সেটা ডিপেন্ড করে কত কোনটা জানেন, এই জায়গাটা কি আছে, এই জায়গাটা মোমেন্টাম কি আছে, গ্রোয়িং, মিক্সিং, স্ট্রং কোনটা আছে। যদি মোমেন্টাম স্ট্রং হয় আপনি 5 মিনিটের ট্রেডও করতে পারেন, তবে বেটার হয় 3 মিনিটের ট্রেড করা। ওকে, ধরেন আপনার কাছে কোনো লেভেল নাই, এখানে কোনো লেভেল নাই, আপনি 3 থেকে 5 মিনিট ট্রেড করলে এটা বিগ উইন হবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আপনার এখানে হচ্ছে একটা লেভেল আছে, সেটা লেভেলটা কি? লেভেলটা ধরেন এখানে আছে, আদার্স যে কোনো একটা লেভেল আছে। এখন লেভেলটা আপনি দেখলেন যে এখানে একটা লেভেল আছে, তাহলে এই জায়গাটায় আমার দেখতে হবে প্রিভিয়াস ক্যান্ডেল গুলো কতটা স্ট্রংনেস হয়েছে বা কতটা পাওয়ারফুল হয়েছে। ওই হিসাবে এই জায়গাটায় কয়টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে। যদি দেখেন যে ঠিক এই জায়গাটা যে গ্যাপটা আছে আমার 3টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, তাহলে এখানে আপনি 3 মিনিটের ট্রেড প্লেস করবেন। এক, যদি দেখেন না এই জায়গাটায় 2টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, তাহলে আপনি এখানে 2 মিনিটের ট্রেড প্লেস করবেন। অর্থাৎ এটা আপনাকে অ্যাজাম্পশন করতে হবে
প্রিভিয়াস ক্যান্ডেল সাইজ দেখে যে এই জায়গাটায় কয়টা ক্যান্ডেল হতে পারে, সেই অনুযায়ী আপনার এখানে টাইম ফ্রেমে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সেই অনুযায়ী আপনি ট্রেড প্লেস করবেন। যদি দেখেন না এই জায়গাটা আরো 5টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, তাহলে আপনি 4 থেকে 5 মিনিটে ট্রেড প্লেস করবেন। আর যদি কোনো লেভেল না থাকে তাহলে আপনি পূর্ণ স্বাধীনতা পাবেন 3 থেকে 5 মিনিটে ট্রেড প্লেস করার। তবে অবশ্যই তার আগে খেয়াল করবেন এই জায়গাটার মোমেন্টামটা কি, এই যে এতটুকু যদি মোমেন্টাম গ্রোয়িং হয় তাহলে আপনি আরো বেশি লং টাইম ধরতে পারেন 5 মিনিট। যদি মোমেন্টাম স্ট্রং মানে গ্রোয়িং না হয়ে স্ট্রং হয় তাহলে আপনাকে 3 মিনিটের বেশি যাওয়া উচিত না। আমার এই যে ব্রেকআউট কনসেপ্টটা, ব্রেকআউট কনসেপ্টের পরে যখন আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল দিবে তারপরে কয় মিনিটে ট্রেড প্লেস করবেন এটা ডিপেন্ড করে আপনার মার্কেট অ্যানালাইসিসের উপরে। উপরে সাপোর্ট রেজিস্ট্যান্স কত দূরে আছে, কয়টা ক্যান্ডেল হতে পারে তার উপরে ডিপেন্ড করে। এই বিষয়টা আমি একদম পানির মতো পরিষ্কার করে বোঝানোর ট্রাই করলাম। এখন বলেন এইখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? নাই। কথা বলেন অন্য কেউ? না ভাই, কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা একটা ব্রেকআউট কনসেপ্টটা পাইলাম। তো ব্রেকআউট কনসেপ্টে আমাদের লং টাইম এন্ট্রি। এবার কেন আমরা লং টাইম এন্ট্রিটাই করি ভালোভাবে খেয়াল করেন। অনেক সময় দেখা যায় আমরা একটু আগে বলেছি যে 1 মিনিটে মাঝে মাঝে ইরোড দেয়। এখন আপনি যদি প্রথম শর্ত আপনাকে বললাম যে এই যে আমাদের কন্টিনিউশন দিয়েছে, কন্টিনিউশনের পরে আপনি 3 মিনিটের ট্রেড, আমরা উপরে দেখলাম যে আমাদের যে লেভেলটা আছে লেভেলটা অনেক উপরে আছে, এখানে মিনিমাম 3টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, এটা আমরা অ্যাজাম্পশন করেছি, বুঝছেন। কিন্তু আমি লং টাইম ট্রেড প্লেস করবো, আপনি ধারণা করলেন মানে ধরেন আপনি ট্রেড করলেন 1 মিনিটের, আমি ট্রেড করলাম 3 মিনিটের। এখানে দুটা জিনিস, আপনি কন্টিনিউশন পেয়েছেন, আপনি ট্রেড করবেন 1 মিনিটের, আমি ট্রেড করব 3 মিনিটের। এখন পার্থক্যটা কি হয় খেয়াল করেন। পার্থক্যটা হলো এখানে আপনি যখন এখানে 1 মিনিটের আপে ট্রেড করলেন, যেহেতু আপনি ব্রেকআউটের পরে কন্টিনিউশন পেয়েছেন, এখানে উইনিং রেশিও হাই। কিন্তু অনেক সময় দেখা যায় ভাই এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দেওয়ার পরেও মার্কেটটা একটা রেড ক্যান্ডেল দেয় কিনা? দেয়, কিন্তু মাঝে মাঝে দেয়। এখন কথা হচ্ছে আপনি এখানে 1 মিনিটে কন্টিনিউশন পাওয়ার পরেও আপনি 1 মিনিটের ট্রেড করলেন, কারণ আপনি কন্টিনিউশন পেয়েছেন। এখন দিস ইজ এ ইরোর ক্যান্ডেল বা মার্কেট ট্রাপ যাই হতে পারে। এখানে আমি একটা ক্লাস দিয়েছিলাম মার্কেটে কোনো ইরোর ক্যান্ডেল তৈরি হয় না। এখানে বেসিক্যালি আমরা যেহেতু 1 মিনিটে থাকি, এখানে আদার্স কোনো লেভেল থাকতে পারে, সেটা 5 মিনিট, সেটা 10 মিনিট, সেটা 15 মিনিট, সেটা 30 সেকেন্ডের, যে কোনো একটা লেভেল কিন্তু এখানে আছে। তার কারণেই কিন্তু এই রেটটা এসেছে। আমি কি বোঝাতে পেরেছি? এখন এটা তো আপনি 1 মিনিট টাইম ফ্রেমে রয়েছেন, আপনি বিস্তারিত দেখেন এই রেটটা কেন আসে, আপনি ভাববেন ট্র্যাপ করবে না, এখানে ট্র্যাপ নাই ভাই। এখানে হচ্ছে যে কোনো একটা লেভেল এখানে আছে, 1 মিনিট থেকে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত আছে, বুঝেন। এখন এখানে যখনই একটা রেড ক্যান্ডেল দিল, আপনি যখন 1 মিনিটের ট্রেডটা প্লেস করলেন, আপনি কিন্তু এই জায়গাটায় লস করে ফেললেন। কিন্তু আমি এই জায়গাটায় 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড প্লেস করেছি। এখন যেহেতু মার্কেট এটা ব্রেকআউট রিয়েল করেছে, কন্টিনিউশন দিয়েছে, মার্কেট আপে যাবেই। কিন্তু এটা যেহেতু অন্য একটা লেভেল বা যা কোনো কিছু এখানে হয় বেঁধে গেছে, এই জন্য একটা রেড ক্যান্ডেল দিয়েছে। রেড ক্যান্ডেল দিল যেহেতু মার্কেট রিয়েলি ব্রেকডাউন করেছে, কন্টিনিউশন দিয়েছে, নেক্সট আরো কিন্তু আমি 3 মিনিটের ট্রেড প্লেস করলো, আরো 2টা ক্যান্ডেলের জায়গা এখানে রয়েছে, মানে 2টা ক্যান্ডেলের সময় রয়েছে। ওই 2টা ক্যান্ডেল মিলিয়ে আমার এন্ট্রির উপরে তার ক্লোজিং আসবেই। অর্থাৎ দিন শেষে আপনি 1 মিনিটে ট্রেড করেছেন, আপনি লস করেছেন, এখানে আমি 3 মিনিটে ট্রেড করেছি, আমি প্রফিট করেছি। পার্থক্য এখানে। ক্লিয়ার নাকি না? জি ভাই। তাহলে আমরা মনে করি যে মার্কেটে ইরোর ক্যান্ডেল দেয়, মার্কেটে কোনো ইরোর ক্যান্ডেল হয় না। আমি আগে একটা ক্লাসে এটা সুন্দর করে বুঝিয়েছি, ইরোর ক্যান্ডেল হয় না, কারণ এটা বিভিন্ন ধরনের লেভেল এখানে ক্রিয়েট হয়, কারণ আমরা সব টাইম ফ্রেমে আমরা লেভেল গুলো সেট দিতে পারি না। তাহলে আমরা এই পরিবেশে আমরা এখান থেকে কি করব, লং টাইম ফ্রেমে আমরা 3 থেকে 5 মিনিটে আপে ট্রেড প্লেস করব। আমি যেটা দেখালাম এটা হচ্ছে ব্রেক আউট কনসেপ্ট। তাহলে ব্রেক আউট কনসেপ্টে যা আছে ব্রেক ডাউন কনসেপ্টের নিচের দিকেও সেম। যেহেতু ব্রেক আউট কনসেপ্ট আমরা শিখেছি, ব্রেক ডাউন কনসেপ্ট কে বলা লাগবে না ভাই, লাগবে না। ওকে, এখন আমরা দেখব, আমরা শিখলাম ব্রেকআউট এবং ব্রেকডাউন কনসেপ্ট। তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করেন, আমরা 1 নাম্বার পজিশন দেখে ফেলেছি, 2 নাম্বার ব্রেকডাউন পজিশন আমরা সেম, যেহেতু বিপরীত এটা আমরা দেখার দরকার না, এটা আমাদের হয়ে গেছে। এখন যেটা দেখবো এটা হচ্ছে রিটেস্ট কনসেপ্ট। তো রিটেস্ট কনসেপ্টটা সবচাইতে উইনিং রেশিও হাই দিবে, এটা ব্রেকআউট ব্রেকডাউন কনসেপ্ট থেকে। রিটেস্ট কনসেপ্টটার সব সময় অনেক হাই একুরেসি থাকে। তবে রিটেস্ট আপনাকে বুঝতে হবে, কিভাবে বুঝবেন? আমাদের রিটেস্টের লজিক সম্পূর্ণ আলাদা। রিটেস্টের লজিক হলো মার্কেট যখন ব্রেকআউট কনসেপ্ট করবে, ব্রেকআউট কনসেপ্টে আমি ট্রেড প্লেস করব না। রিটেস্টে যারা ট্রেড প্লেস করে তারা ব্রেকআউট কনসেপ্টে ট্রেড করে না, তারা ওয়েট করে মার্কেট কখন ব্রেকআউট যখন করেছে, মার্কেট রিটেস্ট দিবে একটা সম্ভাবনা 60 থেকে 70%।
অর্থাৎ যদি যদি মনে করেন 10টা ব্রেকআউট ব্রেকডাউন ঘটে মার্কেটে 1 ঘন্টায়, 10টা ব্রেকআউট এবং ব্রেকডাউন ঘটে, কথার কথা বলছি, যদি 10টা ব্রেকআউট বা ব্রেকডাউন ঘটে, এর মধ্যে 5 থেকে 6টা আপনার রিটেস্ট দিবে, আর বাকি 4 থেকে 5টা রিটেস্ট দিবে না। বুঝলেন? 3 থেকে 4টা রিটেস্ট দিবে, 3 থেকে 4টা রিটেস্ট দিবে না, আর বাকি 5 থেকে 6টা বা 7টা রিটেস্ট দিবে। অর্থাৎ রিটেস্টের পরিমাণ তুলনামূলক 50% এর ওভার থাকে। এখন রিটেস্টে কেন আমরা ট্রেড প্লেস করি? কারণ রিটেস্টের উইনিং রেশিও শো হয়। আমরা ইতিমধ্যে ব্রেক আউট ব্রেক ডাউনের যে কনসেপ্টটা শিখলাম, এইটার উইনিং রেশিও ওভারঅল 90%, ওভারঅল 90%। রিয়েল ব্রেকআউট ব্রেকডাউনের যেটা এতক্ষণ আমরা শিখেছি, কিন্তু এখন আমরা যেটা শিখবো এইটার উইনিং রেশিও 95%। 5% অলওয়েজ হাই থাকবে, কখনো কখনো 95 প্লাসও হয়ে যায়, 90% হয়। সেটা কি? সেটা হলো আমাদের রিটেস্ট কন্ডিশন। আমরা বলেছিলাম আমরা এই রিটেস্ট অনেক ভাবে হয়। এই রিটেস্ট হয় 1 মিনিটের, রিটেস্ট হয় 5 মিনিটের। সেটা কিভাবে আপনি ভালোভাবে খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে এই লজিকটা আমি আপনাদেরকে বলেছি যে যদি এখানে স্ট্রংলি কোনো মার্কেট স্ট্রংলি ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর যদি আমাদের রিটেস্ট দেয়, একটা রেড ক্যান্ডেল দেয়, এবং যদি লেভেল বা জোনের ভিতরে তার ক্লোজিং আসে, পরবর্তী ক্যান্ডেলে আমরা একটা শিওর শট পাবো আপের জন্য। আমরা বলেছি কিনা? হ্যাঁ ভাই বলুন। এটা হচ্ছে 1 মিনিট কনসেপ্ট, 1 মিনিটের কনসেপ্ট। কিন্তু 1 মিনিট কনসেপ্ট যেহেতু, সেক্ষেত্রে এখানেও কিন্তু ইরর একটু বেশি দেয়। 1 মিনিটে এটা একটা হিউজ অপরচুনিটি। এবার এই রিটেস্টটাই আমরা কিভাবে লং টাইমে নিব? এই রিটেস্টটা লং টাইমে উইনিং রেশিও আরো হয়। লং টাইমে কিভাবে রিটেস্ট দেয়? অনেক সময় দেখা যায় আমাদের একটা দুটো এরকম ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে আরেকটা ক্যান্ডেল দিয়েছে, বুঝলেন, আরেকটা ক্যান্ডেল দিয়েছে, দেওয়ার পরে এখন মার্কেট রিটেস্ট দিয়েছে। রিটেস্ট এই জায়গায় এখন আমরা শিখেছি প্রিভিয়াস একটা ক্যান্ডেলের রিটেস্ট দিবে, কিন্তু এখন আমাদের একটা ক্যান্ডেলের রিটেস্ট দিবে না। এখন আমাদের ক্যান্ডেল মিনিমাম 2 থেকে 3টা 4টা 5টা পর্যন্ত হতে পারে। ধরেন মার্কেট এখানে ব্রেকআউট কনসেপ্টে গেল, ব্রেকআউট কনসেপ্ট করলো কোনটা? ব্রেকআউট করলো এই ক্যান্ডেল, পরে আবার কন্টিনিউশন দিল। এবার দেখলাম মার্কেট কি করলো, মার্কেট এবার রিটেস্ট দিল। রিটেস্ট মানে 2টা রেড ক্যান্ডেল দিল। তো 2টা রেড ক্যান্ডেল দিয়ে আমাদের এই যে উইক জোন অথবা লেভেল, যে কোনো মানে একটা জোনের উপরে অথবা লেভেলের উপরে যে কোনো জায়গায় আমাদের রিটেস্ট ক্যান্ডেল দিল। ভালো করে খেয়াল করেন, রিটেস্ট দিল, এটা কিন্তু আমাদের লেভেল, এটা আমাদের লেভেল। মোট কথা হচ্ছে লেভেল হচ্ছে মেইন, লেভেল হচ্ছে মেইন। জোনটা আমরা ড্র করে রাখবো আমরা সুবিধার জন্য, বাট লেভেলই হচ্ছে মেইন। এবার এই ক্যান্ডেলটা লেভেল বা জোন যেখানেই ক্লোজ দিক, এটা হচ্ছে রিটেস্ট। আগে আমরা শিখেছি 1 মিনিটের মানে একটা রেড ক্যান্ডেল রিটেস্ট, এখন শিখলাম আমরা 2টা রেড ক্যান্ডেল রিটেস্ট, মানে 2টা দিক 3টা দিক যদি রিটেস্ট দেয়, রিটেস্ট দিলে আমরা ট্রেড প্লেস করবো না, এক্স্যাক্টলি রিটেস্ট দিলেও আমরা ট্রেড প্লেস করবো না। এবার আমরা ওয়েট করবো রিটেস্ট দেওয়ার পরে যখন আবার গ্রিনের জন্য আমাদেরকে কনফার্মেশন দিবে, এইটা হলো আমাদের কনফার্মেশন যে মার্কেট ব্রেকআউট করেছে, মার্কেট রিটেস্ট দিয়েছে, এখন মার্কেট আবার আপের জন্য কন্টিনিউশন করে দিয়েছে। যেহেতু মার্কেট আপের দিকে ব্রেকআউট করেছে, সেক্ষেত্রে মার্কেট যতক্ষণ পর্যন্ত আমাদের আপের কনফার্মেশন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি প্লেস করব না। যদি আমাদের রিটেস্ট দেয়, রিটেস্ট কিন্তু এখন একটা ক্যান্ডেল হবে না, 1 মিনিটের ট্রেড যখন প্লেস করব তখন আমরা 1 মিনিট দেখবো। কিন্তু যখন আমরা দেখবো যে আমরা 1 মিনিটে ট্রেড করছি না বা করবো না, তখন আমাদের রিটেস্টটাও দেখতে হবে লং টাইমে। অর্থাৎ সবসময় যে 1 মিনিটে, যদি এখানে 1 মিনিটের আপনার রিটেস্ট দেয়, ফর এক্সাম্পল আগে যেভাবে দেখেছি, মানে একটা ব্রেকআউট করলো, পরেরটা রিটেস্ট দিল, পরেরটা আমরা শিওর শট দেবো, ওটা হচ্ছে 1 মিনিটের কনসেপ্টে। যদি আপনি ওইরকম পান তাহলে আপনি 1 মিনিটে ট্রেড করবেন। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু যদি আপনি দেখেন যে না ওরকম ঘটেনি, ঘটনা ঘটেছে উল্টা, তাহলে কি হবে? তাহলে মার্কেট 2টা 3টা, এটা 2টা ক্যান্ডেলে দিবে এমন কোনো কথা নেই। ভালো করে খেয়াল করেন, আমি এই জায়গাটা আরো যদি আপনাদেরকে বোঝাই, এরকম মনে করেন 2টা 3টা 4টা 5টা ক্যান্ডেলও দিতে পারে। মোট কথা হচ্ছে ব্রেকআউট করে মার্কেট উপরে চলে গেছে, চলে যাওয়ার পর এখন মার্কেট ডাউনে আসতে দেন। মার্কেট ডাউনে এসে এখন আমাদের দেখার বিষয় মার্কেট কি এই জোন লেভেলে ক্লোজ দেয় নাকি আমাদের এই বডি লেভেলে ক্লোজ দেয়, যে কোনো জায়গায় ক্লোজ দিক। এখন এই যে আমাদের অনেকগুলো ক্যান্ডেল দিছে, খেয়াল করেন 5টা ক্যান্ডেল দিছে, 5টা ক্যান্ডেল দিয়েও কিন্তু এটা রিটেস্ট হতে পারে, বুঝছেন? অর্থাৎ আমার কথা হচ্ছে আমরা যখন রিটেস্ট দেখবো, রিটেস্ট 2 ভাবে হবে, একটা হচ্ছে 1 মিনিটের রিটেস্ট আর একটা হচ্ছে লং টাইমের রিটেস্ট। এখন 1 মিনিট এটা তো আমরা শিখেছি, এবার লং টাইম এটা দেখবো। মার্কেট যদি ব্রেকআউট করে, ব্রেকআউট করার পর মার্কেট যদি 2টা 3টা 5টা ক্যান্ডেলও ব্রেকআউট করে উপরে চলে যায়, তারপরে যদি মার্কেট ডাউনে আসে এবং এই যে লেভেলটা আমাদের ব্রেকআউট করলো, এই জোন লেভেল অথবা বডি লেভেল, যে কোনো লেভেলে মার্কেট কি করতে হবে? স্ট্রং ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দিলে আমরা ট্রেড করব না, এটা লং টার্ম ট্রেডে আমাদের কনফার্মেশন দরকার।
ঠিক এরপরে যখন আমরা দেখবো যে মার্কেট এখন কি করলো, এখান থেকে আমাদের আবার কনফার্মেশন দিয়েছে আপের জন্য হ্যামার টাইপের ক্যান্ডেল অথবা পিনবার টাইপের ক্যান্ডেল। মোট কথা হচ্ছে নিচ থেকে উইক দিয়ে উপরে আমাদের ক্লোজ দিবে, লেভেলের উপরে হতে পারে অথবা আমাদের জোনের উপরে হতে পারে। যদি লেভেল এবং জোনের উপরে এইভাবে ক্লোজ দেয় তাহলে আপনি পাবেন শিওর শট। এখন দেখতে পাচ্ছি আমাদের লেভেল হচ্ছে ম্যাক্সিমাম লেভেল উপরে, এখন এই পর্যন্ত আমাদের মিনিমাম 3 থেকে 4টা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে। যদি এই কনফার্মেশনটা পান, আমরা এখানে পাইলাম কি রিটেস্ট পেয়েছি কিন্তু 5টা ক্যান্ডেলে, 1-2টা ক্যান্ডেলে নয়, 5টা দিক 6টা দিক 7টা দিক আমাদের রিটেস্ট দিলেই হলো। যখন রিটেস্টটা দিবে, রিটেস্ট দেওয়ার পরে যখন আবার এক্সাক্ট কনফার্মেশন দিবে, এখান থেকে আমাদের 3 থেকে 5 মিনিটের ট্রেড হবে আপের জন্য। এই লেভেলটা দেখে আমরা এখান থেকে বিগ শিওর শট পাবো। এইটার উইনিং রেশিও হবে 95% থেকে 90%। এবার বলেন ক্লিয়ার নাকি না? জি ভাই ক্লিয়ার। এইটার উইনিং রেশিও পাবেন, সর্বোচ্চ পাবেন। এটা আমার পেইড ক্লাসের একটা ক্লাস, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। তবে এই জায়গায় আরো কিছু বিষয় আছে, সেটা একটু মাথায় রাখতে হবে। একটা আমি শুধু বলে দিলাম যে এইরকম যদি রিটেস্ট দেয় আপনি বিগ প্রফিট পাবেন না ভাই। এইটারও কিন্তু যারা ভালো মানের ট্রেডার তারা শুধু রিটেস্ট দেখে না, রিটেস্টের মধ্যে অনেক পার্থক্য আছে। পার্থক্যটা কি খেয়াল করেন, এই জায়গাটায় আমাদের কিসের ভূমিকা আছে, এই জায়গাটায় আমাদের দেখেন যে ব্রেকআউটটা করলো, ব্রেকআউট করার পরে মার্কেট কোন লজিকে চলেছে এটা আমাদের দেখতে হবে। দেখেন তো এই মোমেন্টামটা কি, ব্রেকআউট করার পরে গ্রোয়িং মোমেন্টাম। এখন যদি আমরা দেখি আমাদের রেডেরও হয়েছে কি এরকম গ্রোয়িং মোমেন্টাম, তাহলে এবার যদি আপনাকে এখান থেকে আমাদের কনফার্মেশন দেয়ও, আপনি এই ট্রেডটা উইনিং রেশিও কম পাবেন। ক্লিয়ার নাকি না? কেন? কারণ আমাদের গ্রিনের মোমেন্টাম গ্রোয়িং ছিল ঠিক আছে, বাট আমাদের রেড যখন আসলো, রেডে তো গ্রোয়িং দিয়েছে, তার মানে রেড এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কনফার্মেশন দিল, নেক্সট ক্যান্ডেল এখানে ভেঙে যেতে পারে, সম্ভাবনা আছে। যেহেতু একটা লেভেল বেঁধেছে তাই এখানে রিটেস্ট দিয়েছে, পরে ক্যান্ডেল ভেঙে যেতে পারে। কেন ভাঙতে পারে? কারণ আমাদের রেডও দিয়েছে গ্রোয়িং মোমেন্টাম, হিউজ প্রেশারাইজ। এই জন্য এখানে আমি ট্রেড করলে আমাদেরকে সাবধানে ট্রেড প্লেস করতে হবে, এবং ট্রেড না প্লেস করাটা আমার জন্য উত্তম হবে। ক্লিয়ার নাকি না? তাহলে এইটার উইনিং রেশিও চলে যাবে 80%-এ চলে আসবে কমে। তাহলে দেখেন কোথায় বললাম 95%, আর এখন কোথায় চলে আসলে 80%-এ, আরো কমে যেতে পারে যদি গ্রোয়িং মোমেন্টাম আরো হাই হয়। ক্লিয়ার নাকি না? কথা বলেন। জি ভাই ক্লিয়ার ভাই। কথা বলতে হবে, প্রচুর কথা বলতে হবে। জি ভাই, তারপরে clear। তারপরে যদি দেখেন মার্কেট এই জায়গাটা কি করেছে, এই জায়গাটা আমাদের এইরকম করেছে, এই এরকম করেছে। এইরকম করার পরে মার্কেট এখানে আমাকে কন্টিনিউশন দিয়েছে, বুঝলেন? আমাদের সেম স্ট্র্যাটেজি, বাট আমরা দেখতেছি এই জায়গাতে যে ব্রেকআউট করলো, কন্টিনিউশন গ্রোয়িং মোমেন্টামে ব্রেকআউট করেছে, আবার এখানে সেলার্স এসেছে, বাট সেলার্স লুজিং হয়ে গেছে। তাহলে এখানে যেহেতু মার্কেট গ্রোয়িং মোমেন্টামে ছিল, সেলার্স এখানে লুজিং হয়ে গেছে, পারফেক্ট জোন বা লেভেলে আমাদের রিটেস্ট কনফার্মেশন করেছে, তারপর কন্টিনিউশন পেয়েছি। এই ক্যান্ডেলের উইনিং রেশিও এখন চলে যাবে 95 থেকে 90%। ক্লিয়ার নাকি না? এবার বলেন। এইটা হচ্ছে সর্বোচ্চ উইনিং দিবে আপনাকে যদি সেলার্স লুজিং হয়ে যায় আর তারপরে যদি কনফার্মেশন পাই, সোজা কথা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা দেখলাম রিটেস্ট কনফার্মেশন শিওর শট। তাহলে রিটেস্ট কত ভাবে হতে পারে? রিটেস্ট একটা ক্যান্ডেলে হতে পারে, যদি একটা ক্যান্ডেলে রিটেস্ট দেয়, ব্রেকআউট করার পর রিটেস্ট দেয়, তাহলে ওটা 1 মিনিট স্ট্র্যাটেজিতে পড়বে। আর যদি 2টা 3টা 4টা ক্যান্ডেল দেয়, তারপরে যদি অনেকগুলো ক্যান্ডেল দেয়, আবার এই লেভেলটাকে সম্মান করে বা রেসপেক্ট করে, তারপরে কন্টিনিউশন দিলে এটাও রিটেস্ট ক্যান্ডেল, বাট এটা লং টাইম রিটেস্ট ক্যান্ডেল। এই ট্রেড গুলো আমরা ফলো করি নরমালি ফরেক্সে। আবার বলছি, দিস স্ট্র্যাটেজি ইজ ফরেক্স। ফরেক্সে এটা হিউজ উইনিং রেশিও, হিউজ, যেটা আমরা বাইনারিতে ইউজ করতে পারি, কিন্তু এটা আমরা ফরেক্সে ইউজ করি 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা। এটা মার্কেট স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, বাট আমরা ফরেক্সে এটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু বাইনারিতে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু বাইনারিতে অত লং টাইমে অ্যাপ্লাই করব না। বাইনারিতে অ্যাপ্লাই করবো আমরা শর্ট টাইমে, সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট। 5 মিনিটের উপরে আমরা কোনো ট্রেড প্লেস করি না, বিশেষ করে বাইনারি সেক্টরে। ক্লিয়ার নাকি না? আচ্ছা, এই যে আমরা লেভেলটা ড্র করলাম, এই লেভেলটা আমি সোজাভাবে ড্র করেছি, কিন্তু মার্কেট কি সবসময় সোজাভাবে চলে না এরকম বাঁকা ভাবেও চলে? বলেন তো। বাঁকাও চলে। বাঁকাও চলে। কথা বলেন না কেন সবাই? কথা বলবেন। জি ভাই বাকস। কথা বলতে হবে, আমার এখানে কথা বলতে হবে, কথা না বলে বোঝা যাবে না। মার্কেট অনেক সময় কি করে, মার্কেট অনেক সময় এরকম চলে, ভালোভাবে খেয়াল করেন, এরকম চলে। এরকম যদি চলে তাহলে মার্কেট কি করবে,
এই জায়গা থেকে আপে যাবে, ডাউনে আসবে, আপে যাবে, ডাউনে আসবে, আপে যাবে, এরকম ধরেন ভেঙে গেল, এই জায়গাটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এখন আমার দেখতে হবে মার্কেট এই জায়গা থেকে মার্কেট রিটেস্ট দেয় কিনা। যদি মার্কেট রিটেস্ট দেয়, রিটেস্ট দেওয়ার পরে তাহলে আমরা এখান থেকে যদি আমরা কনফার্মেশন পাই আপে, কোন জায়গা থেকে, এই জায়গা থেকে যদি আপের কনফার্মেশন দেয়, আমরা এখান থেকে 3 থেকে 5 মিনিট ট্রেড প্লেস করবো। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই। ওকে, তারপরে মার্কেট শুধু ওভাবেই চলে না, মার্কেট অন্যভাবেও চলে। মার্কেট এভাবেও চলে, এক চলতে 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 একদম একদম এরকম হয়ে যায়, কুমিরের গালের মতো হয়ে যায়, মানে যতই এদিকে আসে ততই চেপে যায়, যায় কিনা এরকম? জি জি এটাও হয়। যখন এটা হয়, এখন তো মার্কেটটা চেপে গেছে, যে কোনো দিক তো ব্রেকআউট করবে, করবে না? যে কোনো দিক ব্রেকআউট আর ব্রেকডাউন করবে। এখন যদি মার্কেট দেখেন ডাউনের দিকে ব্রেকআউট করে ফেলেছে, ডাউনের দিকে ব্রেকআউট করে ফেলেছে, ট্রেড করবেন না, তখন আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট এখন কি ভূমিকা রাখে। মার্কেট যদি এখানে রিটেস্ট দেয়, রিটেস্ট দেওয়ার পরে এখন যদি মার্কেট আমাদেরকে কি করে, এই জায়গাটা আমাদের ডাউনের জন্য, যেহেতু ডাউনের দিকে ভেঙেছে, এই জায়গা যদি ডাউনের দিকে কনফার্মেশন দেয়, এখান থেকে আমরা 3 থেকে 5 মিনিটের ট্রেড প্লেস করবো। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, দেখেন কতগুলো স্ট্র্যাটেজি, এগুলো সব ফরেক্স স্ট্র্যাটেজি, বাট আমরা বাইনারিতে এইভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, মার্কেট আবার অনেক সময় অন্যভাবে তৈরি করতে পারে, সেটা কিভাবে আমরা শিখতেছি বাইনারি, কিন্তু আজকে আমি দেখাচ্ছি ফরেক্স স্টাইল। এটার উইনিং রেশিও 2 হয়, মানে এগুলো সব লেভেল। লেভেলের পরে মার্কেট কি করতেছে, মার্কেট এখন এই জায়গাটায় মার্কেট আপে গেল, এরকম ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতেছে, ঘোরাঘুরি করতে ভেঙে গেছে, উপরের দিক ভেঙে গেছে। এখন যদি মার্কেট নিচে রিটেস্ট দেয়, রিটেস্ট দেওয়ার পরে আমাদের যদি মার্কেট এখন এখানে আপের জন্য কনফার্মেশন দেয়, কেমন, এই জায়গায় আপের জন্য কনফার্মেশন দেয়, আমরা এখান থেকে উপরের লেভেল থেকে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ট্রেড প্লেস করবো। ক্লিয়ার নাকি না? আবার যদি মার্কেট এখানে ঘোরাঘুরি করে, কিছুক্ষণ ঘোরাঘুরি তো করবে, ঘোরাঘুরি করবে, ঘোরাঘুরি করবে, আবার যদি মার্কেট উপরের দিকে ভাঙে, আবার যদি এখানে রিটেস্ট দেয়, রিটেস্ট দেওয়ার পরে এই জায়গায় যদি আমাদের আবার কনফার্মেশন দেয়, মানে মার্কেটের সবসময় স্ট্রাকচারের ভিতরে থাকতে হবে, এই জায়গায় যদি আবার কনফার্মেশন দেয়, আমরা আপের দিকে ট্রেড প্লেস করবো। ঠিক একই লজিকে, সেম লজিক। মার্কেট তো ঘোরাঘুরি করবে, মার্কেটের কাজই হচ্ছে ঘোরাঘুরি করা, কিন্তু লেভেল যখন ব্রেকআউট করবে এরকম ভাবে, ঠিক তখন আমরা অপরচুনিটি খুঁজবো। তবে এটা হচ্ছে রিটেস্ট ট্রেড, রিটেস্ট ট্রেডের সর্বোচ্চ হাই হয়, মিনিমাম 90% থাকে অলওয়েজ। এখন যদি মার্কেট আবার আপের দিকে ভেঙে যায়, এখন যদি এরকম রিটেস্ট দেয়, এখান থেকে আবার আপের দিকে আমরা কনফার্মেশন ট্রেড প্লেস করবো। ক্লিয়ার নাকি না? ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা দেখতে পারি আমাদের কিছু মার্কেট স্ট্রাকচার গুলো একটু দেখি। আমরা এখানে অনেকগুলো স্ট্রাকচার দেখেছি, দেখুন আমরা যা শিখেছি সেইভাবে খেয়াল করুন। মার্কেট এই জায়গাটায় আপে আপে যাচ্ছে, মার্কেট যখন ডাউনে গেল, এটা ভেঙে গেল, এই যে আমাদের একটা নেক লাইন তৈরি করলো, ভালোভাবে খেয়াল করুন, একটা নেক লাইন তৈরি করলো, এই যে এটা যখন এই যে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পরে এই যে দেখেন রিটেস্ট দিয়েছে, রিটেস্ট দেওয়ার পর এখানে যখন সেম ভাবে কন্টিনিউশন দিবে, এখান থেকে ডাউনে ট্রেড প্লেস করবো, অপটিমাইনাল সেল এন্ট্রি। ক্লিয়ার নাকি না? আচ্ছা, তারপরে দেখেন একটু আগে যেটা দেখালাম সাপোর্ট, মার্কেট এরকম এরকম করতে করতে যখন ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর এই যে যদি রিটেস্ট দেয়, এখানে আমাদের এন্ট্রি হবে, ট্রেড শিওর শট। তারপর আমরা নেক্সট দেখি, এটা দেখেন, এটা হচ্ছে হার হাই হায়ার লো, এটা অন্য জিনিস, সেটা আমাদের ব্রেকআউট ব্রেকডাউন কনসেপ্ট নয়। আমরা এটা দেখি, এই যে দেখেন মার্কেট ডাউনে আসতেছিল, আবার একটা জায়গায় জোন তৈরি করলো, জোন তৈরি করার পর মার্কেট এই যে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর এই যে রিটেস্ট দিল, রিটেস্ট দেওয়ার পর মার্কেট এখানে আমাদের যখন কনফার্মেশন পাবো, এখান থেকে আপে ট্রেড করবো। ক্লিয়ার? এটিকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কেন? মার্কেট এতক্ষণ ডাউন ট্রেন্ড ছিল, তারপর মার্কেট একটা সাইডওয়েজ মার্কেটে রূপান্তরিত হলো, সাইডওয়েজ মার্কেট থেকে পরে আপ ট্রেন্ডে রূপান্তরিত হলো। তার মানে ডাউন ট্রেন্ড, তারপরে হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট, তারপর মার্কেট আবার আপ। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টারের মধ্যে এটা পড়ে গেছে। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার। ওকে, তারপরে এই যে আরেকটা দেখি, আমাদের মার্কেট ডাউন থেকে আপে যাচ্ছে, এখানে ঘোরাঘুরি করতেছে, আমাদের টার্গেট যখন ব্রেকআউট করবে, এই যে ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর রিটেস্ট দিল, এখানে কন্টিনিউশন দিলে আমরা আপে যাব। আবার মার্কেট ঘোরাঘুরি করতেছে, আমাদের কোনো ট্রেড হবে না, ট্রেড না হলে মার্কেট যখন আবার ব্রেকআউট করবে, এখানে যদি রিটেস্ট দেয়, আবার মার্কেট এখান থেকে কনফার্মেশন পাবো আপে, আবার ট্রেড করবো। এভাবে ট্রেড করতে হবে। এটা হচ্ছে আমাদের লং টাইম এন্ট্রি, আমি ফ্রিতে দিয়ে দিলাম আজকে, এটা আমাদের পেইড কোর্স, কিন্তু
এটা আমাদের পেইড কোর্স। এরকম ভাবে আপনি এরকম দেখেন অনেকগুলো আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে রেখেছি সুন্দর করে মার্কেট স্ট্রাকচারের উপরে। এই মার্কেট স্ট্রাকচারে আপনি সেম ভাবে ট্রেড প্লেস করবেন। আমরা কয়েকটা জিনিস দেখেছি, 2-3টা জিনিস দেখেছি মার্কেট স্ট্রাকচারে। এখানে দেখেন অনেক মার্কেট স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের ডাবল টপ প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের বেয়ার শেড অ্যান্ড শোল্ডার, এটা হচ্ছে আমাদের বেয়ারের হচ্ছে যে অন্য প্যাটার্ন, এটা অন্য প্যাটার্ন। সব প্যাটার্ন গুলো আমাদের এখানে দেওয়া আছে। প্রত্যেকটা প্যাটার্ন, এখানে প্যাটার্ন কখনো একটা হয় না, প্যাটার্ন হতে পারে অনেক ধরনের। প্রত্যেকটা প্যাটার্ন এখানে দেওয়া আছে যেগুলো বেশি ওয়ার্ক করে। দেখেন কত ভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে, কত ভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে। এটাকে বলা হয় চার্ট প্যাটার্ন, মার্কেট চার্ট প্যাটার্ন। মার্কেট, আমার কথা হচ্ছে মার্কেট চার্ট প্যাটার্ন যেভাবেই তৈরি করুক, যখন ব্রেকআউট এবং ব্রেকডাউন দিবে তখন আমাদের এন্ট্রি খুঁজবো। এটা হচ্ছে লং টাইম এন্ট্রি। আর লং টাইম এন্ট্রি আপনি মার্কেটে কম পাবেন, কারণ হচ্ছে একটা মিনিমাম মার্কেট আপনাকে দেখতে হবে, একটা ভালো মার্কেট দেখতে হবে। মার্কেট দেখার পর আপনার যখন মার্কেট অপরচুনিটি দিবে তখন আপনি ট্রেড এন্ট্রি করতে পারবেন, তার আগে পারবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এবার বলেন আজকে আমরা যে জিনিসটা শিখলাম, এই জিনিসটা আমরা এতদিন পর্যন্ত হয়তো ট্রেড প্লেস করেছি, কিন্তু আমরা যেভাবে শিখেলাম, আজকে যেভাবে শিখছি 3 থেকে 5 মিনিটের যে এন্ট্রি আমরা কিভাবে নিব, এইভাবে কি আপনি এতদিন যারা আমার পেইড ব্যাচ করেছেন তারা এগুলো জানেন, অনেকেই জানেন, কিন্তু যারা পেইড ব্যাচ করেননি তারা এগুলো জানেন কিনা আমাকে একটু বলেন তো। আগে জানতাম না। সবাই একটু কথা বলেন যারা আমার পেইড ব্যাচ করেননি। আবার যারা পেইড ব্যাচ করেছেন তাদের এটা ঝালাই হয়ে গেল সুন্দর করে। কথা বলেন এক এক করে, একটু বলেন এইভাবে ট্রেড প্লেস করেছেন কিনা এতদিন। কথা বলতে হবে ভাই, আমার ক্লাসে কথা বলতে হবে, না বুঝলেও কথা বলতে হবে, না বুঝলেও কথা বলতে হবে। আমি সবসময় বলি আমার ক্লাসটা স্পেশাল আপনাদের জন্যই, কারণ আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দেই। আপনি যদি কথা বলেন আপনার যেমন ভালো লাগবে আমারও তেমন ভালো লাগবে। আপনি না বুঝলেও কথা বলবেন, ভাই আমি বুঝি নাই, কোন কারণে বোঝেন না আমি বুঝিয়ে দিব। এবার আপনি যদি ট্রেড না করে থাকেন সেটাও বলবেন, না ভাই এইগুলো ট্রেড করি না। বা আপনি যদি ট্রেড করে থাকেন সেটাও বলবেন, হ্যাঁ ভাই আমি করি। তো এটা কথা বলতে সমস্যা কিসের? যদি কথা না, আমি যখন আমার ক্লাস চলাকালীন অবস্থা আমি কথা বলতে দেই না, কিন্তু যখন আমি বলবো এখন বলেন কথা, বুঝতে পারছেন কিনা বা আপনাদের মনের ভিতরে কি আছে, তখন প্রচুর কথা বলবে। বুঝলেও কথা বলবেন, না বুঝলেও কথা বলবেন, কত কিছু জানার থাকলে কথা বলবে। না হলে আমি বুঝতে পারবো না যে আপনাদের মনের ভিতরে কি আছে, আপনারা পারফেক্টলি বুঝতে পারছেন কিনা। ভাই আমি কিন্তু অন্য লেভেলের হচ্ছে যে ট্রাই করি শেখানোর জন্য, এজন্য। আচ্ছা, তাহলে আমরা একটু মার্কেটে যাই। মার্কেটে গিয়ে আমরা একটু দেখবো যে মার্কেট অফ স্ট্রাকচারটা আমাদের পালন করে কিনা। এই সমস্ত মার্কেটে এগুলো কাজ করবে না, যেখানে সুন্দরভাবে আমাদের একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে বা অনেক কিছু চলতেছে, এই টাইপ অফ মার্কেটে এটা ভালো কাজ করবে। যেমন আমরা দেখি যেখানে আমাদের কাজ করতে হচ্ছে ইসের আপনাদের রেঞ্জিং মার্কেটটা সবচেয়ে বেশি ওয়ার্ক করবে। এটা আমরা দেখবো রিটেস্ট ক্যান্ডেল। এই জায়গাটা আমাদের একটা লেভেল না, এই যে অনেকগুলো দজি টজি দিয়ে লেভেল তৈরি করেছে, লেভেল কিনা বলেন? লেভেল। তাহলে আমরা যদি ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড প্লেস করতাম তাহলে এইটা আমাদের এক্সাক্ট ক্লোজিং দিয়েছে, এইটা আমাদের একটা শিওর শট গেছে। ওকে, তারপরে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে, তাহলে ব্রেকআউট করেছে বিদা আমরা যদি নিচে ট্রেড প্লেস করতাম, এটাকে আমাদের লস দিছে না? এই জন্য আমাদের কি দরকার? কন্টিনিউশন দরকার। কন্টিনিউশন না দিলে এই লস গুলো হবে আপনার। এই জন্য এটা দেখালাম, লসের এন্ট্রিটা দেখালাম, যে ব্রেকআউট করলেই আপনি ট্রেড প্লেস করবেন না, তাহলে আপনি লস করবেন। ওকে, এবার দেখি আমাদের কোন জায়গাটা আমাদের সুন্দর প্রফিট দিচ্ছে পারফেক্টলি। আমরা একটু দেখি, এই যে দেখেন, এবার আমরা এটা দেখি। এই যে আমাদের এখানে দুইটা লেভেল আছে, দুইটা লেভেল এক হয়েছে, খেয়াল করেন। এই যে একটা লেভেল আর এই যে একটা লেভেল, দুইটা লেভেল দেখেন এক জায়গায় আমাদের এই ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। তো আমরা বলেছিলাম আমরা হুট করে ট্রেড প্লেস করব না, আমরা ট্রেড প্লেস করব কন্টিনিউশন দেখে। আমরা এই ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা দেওয়ার পরে এইটা হচ্ছে তার কন্টিনিউশন। তো এই ক্যান্ডেলটা কন্টিনিউশন দিলে এখান থেকে আপনি দেখলেন নেক্সট লেভেল করে, নেক্সট লেভেলে যে অনেক দূরে, তাহলে 3 থেকে 5টা ক্যান্ডেল হামেশাই হয়। আপনি 3 মিনিটের ট্রেড নিলে বিগ প্রফিট, 5 মিনিটের ট্রেড নিলে বিগ প্রফিট। হয়েছে কি হয় নাই? হয়েছে স্যার। বুঝলেন? আপনাকে সব সময় এইরকম ভাবে মার্কেটের স্ট্রাকচার দিতে হবে। এবার এইটা দেখেন, এই যে একটা লেভেল মার্কেট ট্রেন্ডি মার্কেটে আছে, এই যে একটা লেভেল, এখানে মার্কেট ঘোরাঘুরি করছে, এটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এটা ছিল 1 মিনিটের রিটেস্ট, এটা হলো তারপরে কন্টিনিউশন। বা 1 মিনিটের রিটেস্টের পরেও যদি আপনি এইটা ট্রেড করতেন আপনি প্রফিট করছেন, আবার এইটা কন্টিনিউশন দিচ্ছে, আবার এইটা আপনি প্রফিট করছেন। দেখছেন
অর্থাৎ প্রফিট আপনি যদি কন্টিনিউশন দেখে ট্রেড করেন আপনার প্রফিট অলওয়েজ হাই হবে। ক্লিয়ার নাকি না? ইয়েস স্যার। ওকে, এখন আমরা দেখবো অন্য লেভেলে, যেখানে আমরা রিটেস্টের শিওর শট পাই কিনা আমরা একটু দেখি। কারণ রিটেস্টের শিওর শট গুলো আমাদের সবচাইতে একুরেসি বেশি দিবে, রিটেস্টের গুলো, লং টাইম রিটেস্ট যেগুলো। এই দেখেন এটাও 1 মিনিটের রিটেস্ট দিয়েছে, সুন্দর। এই লেভেলটা দেখেন, ব্রেকআউট করেছে। এই যে ব্রেকআউট করার পরে যদি এই ক্যান্ডেল ট্রেড প্লেস করতেন আপনি লস করতেন। অর্থাৎ এই ব্রেকআউট করার পরে আপনাকে ট্রেড করা যাবে না, ব্রেকআউট করলে আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো ব্রেকআউট করার পরে যদি আপনি এখানে ট্রেড প্লেস করতেন আপনি এটা লস করেছেন না স্যার। এইগুলো মেনে চলতে হবে। তারপরে দেখেন আপনার এটা যদি একটা রিটেস্ট দিল, আমাদের লেভেলের উপরে ক্লোজ দিয়েছে, এইটা আমাদের একটা শিওর শট হয়ে গেছে, দেখেন বিগ প্রফিট। অর্থাৎ সবসময় কনফার্মেশন নিয়ে ট্রেড করবেন। আবার এইটা দেখেন, এই যে একটা লেভেল, সেম লেভেলটাই মার্কেট এই যে ব্রেকআউট করেছে। আবার দেখেন যদি আপনি ডাউনে আবার ব্রেকআউট করেছে, আবার যদি ডাউনে ট্রেড করতেন আপনি কি এই ট্রেডটা আবার লস হয়েছে না? স্যার জি। তাহলে আপনি দেখেন একই জিনিসটা, আমি যতক্ষণ আপনি ট্রেড প্লেস করতেছেন ততই লস করতেছেন। আমি একই জিনিসটা যে কটা দেখালাম ম্যাক্সিমাম লস, কারণ আপনি ব্রেকআউট করেছে ট্রেড করতেছেন লস হচ্ছে। কেন লস হচ্ছে এটা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এবার দেখেন এইটা পারফেক্ট রিটেস্ট দিয়েছে 1 মিনিটে, এটা শিওর শট। একটা ক্যান্ডেল দিয়ে রিটেস্ট দিলে আমরা 1 মিনিটে ট্রেড করব, এটাই ম্যাজিক। ওকে, দেখি আমাদের এবার লং টাইম এন্ট্রি খুঁজতেছি। এটা 1 মিনিটের এন্ট্রি, 1 মিনিটের রিটেস্ট, 1 মিনিটের শিওর শট, বাট লং টাইম হয় না। লং টাইম দিতে গেলে আমাদের রিটেস্ট দিতে হবে অনেকগুলো ক্যান্ডেল দিয়ে। আমরা আরেকটা ভালো মার্কেটে পাই কিনা একটু দেখি। দুইটা লেভেল আছে, এই যে দুইটা লেভেল দেখেন, এই যে একটা লেভেল, উপরেরটা একটা লেভেল, এই লেভেলটা উপরের, এই লেভেলটা নিচে, দুইটা লেভেলে এই ক্যান্ডেলটা দেখেন আমাদের মার্কেট স্ট্রংলি কিন্তু ডাউনে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমাদের এখন দেখতে হবে রিটেস্ট। তাহলে রিটেস্ট দিয়েছে কয়টা ক্যান্ডেলে? একটা ক্যান্ডেল, দুটা ক্যান্ডেল, উপরের লেভেলটায় রিটেস্ট দিয়েছে। আচ্ছা, উপরের ক্যান্ডেলটা আমাদের দিয়েছে, লেভেলে কলজ দিয়েছে। এখন এই জায়গাটা যেহেতু দুইটা লেভেল, এই দুইটা লেভেলের কারণে আমাদের ওয়েট করতে হবে। কি ওয়েট করতে হবে? যে আমাদের এই লেভেলটা ব্রেকআউট, যেহেতু আমাদের এখানে দুটো লেভেল হয়েছে, এখানে যদি একটা লেভেল হতো, এখানে যদি এই নিচের লেভেলটা না থাকতো আমরা এই ক্যান্ডেল পরে এই ক্যান্ডেল ট্রেড করতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু দুটো লেভেল, এই ক্যান্ডেল আবার নিচের দিকে ওইখানে রেসপেক্ট করেছে, আবার এটা ব্রেকডাউন করেছে নিচের দিকে। এখন দরকার কনফার্মেশন। এই ক্যান্ডেলটা দেখেন ডাউনের কনফার্মেশন দিয়েছে কিনা? স্যার জি। দিয়েছে। যখন আপনি এই কনফার্মেশনটা পাইলেন তখন হবে আপনার এন্ট্রি। এবার কয় মিনিটের এন্ট্রি হবে সেটা দেখেন। এটা এখানে যখন আপনি ডাউনের কনফার্মেশন পাইলেন এখন হবে এন্ট্রি। তাহলে মার্কেট আসবে এই পর্যন্ত মিনিমাম, এই পর্যন্ত আমার 3টা ক্যান্ডেল মিনিমাম হতে পারে, তাই না? 3 থেকে 4টা ক্যান্ডেল, তাহলে আপনি 3 থেকে 4 মিনিটে ট্রেড করবেন। 1 2 3, 3 মিনিটে প্রফিট, 4 মিনিটে প্রফিট, 5 মিনিটে প্রফিট। হয়েছে নাকি হয় নাই? কথা বলেন। এখন যদি আপনি এই কনফার্মেশনটা পাওয়ার পর আপনি যদি এখানে 1 মিনিটে ট্রেড করতেন আপনি কিন্তু লস করেছেন। অর্থাৎ 1 মিনিট মানে আপনাকে ম্যাক্সিমাম মানে প্রচুর লস দিবে। কিন্তু আপনি যদি লং টাইম এন্ট্রি করেন, ওর ভিতরে যা হোক না কেন, আপনার বিপরীত কালার ক্যান্ডেল একটা আসুক দুটো আসুক, দিন শেষে আপনাকে প্রফিট দিবে। এটা হচ্ছে লং টাইম এন্ট্রির সবচাইতে বড় সুবিধা। ক্লিয়ার নাকি না? ক্লিয়ার স্যার। ওকে, এইবার দেখেন এই যে আরেকটা লেভেল আছে আমাদের, এই লেভেলটা, এটা আমাদের রিটেস্ট পারফেক্ট হয়নি। রিটেস্ট হতে হবে পারফেক্ট, পারফেক্ট না হলে আপনাকে লস দিতে পারে। এই যে আরেকটা লেভেল রিটেস্ট হয়েছে, এই লেভেলটা রিটেস্ট হয়েছে, এই লেভেলটা দেখেন সুন্দর। এই যে আমাদের লেভেল, এই পাশের লেভেল, এখানেরও উইক টাচিং, এখানে বডি টাচিং, স্ট্রংলি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে দেখেন মার্কেটে রিটেস্ট আসে নাই, মার্কেট নিচে চলে আসছে, নিচে এরকম জিগজ্যাগ করতে করতে এই জায়গায় এসে রিটেস্ট দিয়েছে কিনা? অনেকগুলো প্রায় 20টার উপরে ক্যান্ডেল আছে। এবার 20টির উপর ক্যান্ডেল দিয়ে এই জায়গাটা রিটেস্ট দিয়েছে। রিটেস্ট দেওয়ার পরে আপনি এই ক্যান্ডেলে কন্টিনিউশন হবে না, আমাকে ওয়েট করতে হবে। ক্যান্ডেলটা বিগ দিয়েছে, বিগ দেওয়ার পরে আপনার এই ক্যান্ডেলটা হচ্ছে কন্টিনিউশন। মার্কেট অলরেডি ফল করেছে, ডাউনের দিকে ফল করেছে, এই ক্যান্ডেলটা আপনাকে কন্টিনিউশন দিয়েছে। এই ক্যান্ডেল থেকে আপনার 3 থেকে 5, যদি এখানে লেভেল আছে, এখানে ট্রেডটা একটু রিস্কি, এখানে লেভেল আছে, এই ট্রেডটা করা যাবে না। দেখেন এটা লেভেল আছে, এই লেভেলটা যখন আবার ব্রেক করতে পারবে তখন আপনি চাইলে আবার ট্রেড করতে পারবেন। দেখেন এখানে নতুন লেভেল তৈরি হয়েছে, আবার এই জায়গায় এসে দেখেন আবার এই লেভেল ডিটেইলস দিয়েছে। বুঝেন
এটা ব্রেকআউট করেছে স্ট্রংলি, ব্রেকআউট করে আবার মার্কেট 15-20টা ক্যান্ডেল দিয়ে এই লেভেলে দেখেন রিটেস্ট দিয়েছে, আবার এই যে কনফার্মেশন পাইলেন, এখান থেকে 3 থেকে 5 মিনিট ট্রেড করেন, 1 2 3 4 5 বিগ প্রফিট। বুঝতেছেন? মানে যখন আপনি ট্রেড পাবেন, রিটেস্টেড যেখানে দেখেন এখানেও পেয়েছেন বিগ শিওর শট, আবার এই জায়গায় এসে পেয়েছেন তাও বিগ শিওর শট। মানে হচ্ছে আপনি যতবার পাবেন, যেখানে যেখানে স্ট্রং লেভেলগুলো, এই লেভেলগুলো স্ট্রং হতে হবে, যেখানে যেখানে পাবেন সেখানে সেখানে মার্কেট আপনাকে শিওর শট দিতে বাধ্য। রিটেস্টের পাওয়ার এত বেশি। এই যে দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, এই যে এইটা ব্রেকআউট করেছে, দেখেন আবার এটা ব্রেকআউট করেছে, যদি এখানে ট্রেড করতে আপনি লস করতেন, প্রচুর লস ভাই। যদি 1 মিনিটে আপনি ব্রেকআউট করার পরে ট্রেড করে আপনি লস করবে। দেখেন আবার রিটেস্ট দিয়েছে, এইটা আপনার কন্টিনিউশন শিওর শট হয়েছে। আবার মার্কেট কিছুক্ষণ গিয়ে আমার উইক দিয়ে ব্রেকআউট করেছে, কি দিয়ে? উইক দিয়ে, মানে টাচ করেছে, উইক দিয়ে টাচ করে হ্যামার ক্যান্ডেল দিয়েছে। আমি এখান থেকে 3 থেকে 5 মিনিট ট্রেড করব, দেখেন বিগ উইক। ক্লিয়ার নাকি না? Yes, sir. ঠিক এইভাবে করে, এটা যেহেতু লং টাইম এন্ট্রি, আপনাকে শিওর শর্টে শিওর প্রফিট দিবে। এখানে লসের সম্ভাবনা একেবারে কম। মানে আপনি 10টা ট্রেড করবেন, একটা বা 2টা লস হয় মাঝে মাঝে, যদি আপনি প্রপার ইগুলো পান, মানে এই রিটেস্ট গুলো পান, তবে এইগুলো আপনি পাবেন কম, কারণ রিটেস্ট গুলো কম হয় মার্কেটে, আর যখন হবে তখন আগুনের মতো ওয়ার্ক করবে, এটাই বাস্তবতা। এই যে দেখেন, এই যে একটা লেভেল, এই যে একটা রিটেস্ট ক্যান্ডেল, উপরের লেভেল ছিল প্রথম কোনটা? এইটা, এই যে এই লেভেলটা আগে ছিল, এই লেভেলটা আগে ছিল, খেয়াল করেন। এই পাশের লেভেল, এই পাশের, এই যে একটা লেভেল, এই যে আরেকটা লেভেল, এই দুটো লেভেলকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলো। কোনটা? এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো। এটা ছিল রিটেস্ট ক্যান্ডেল 1 মিনিটের, 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে রিটেস্ট দিয়েছে, তাহলে এইটা হবে আমার 1 মিনিটের ট্রেড প্রফিট। আবার মার্কেট ব্রেকআউট করলো, ব্রেকআউট করে আমাদের টার্গেট হচ্ছে যেহেতু একটা লেভেল, এই লেভেলটা সে টাচ করে কিনা। এখন এই লেভেলটা দেখেন, সে উইক দিয়ে এখানে আসছে, এই ক্যান্ডেলটা উইক দিয়ে টাচ করছে, টাচ করে নিচে আসছে, তার মানে মার্কেট এখন নিচে যাবে। যেহেতু টাচ করে নিচে আসছে, আপনি এখন এই ক্যান্ডেল থেকে 3 থেকে 5 মিনিটে ট্রেড করবেন, 1 2 3 4 5 মিনিটে প্রফিট, 1 2 3 3 মিনিটে প্রফিট, 1 2 3 4 মিনিটের প্রফিট। যেহেতু উইকতে টাচ করে নিচে চলে যাচ্ছে, মার্কেট এখন নিচে বুম দিবে। এই জন্য আমাদের নিচের লেভেল থেকে কয় মিনিটের ট্রেড হতে পারে? নিচের লেভেলে দেখেন আমাদের এখানে 2 থেকে 3টা ক্যান্ডেল হতে পারে, 2 থেকে 3 মিনিটের ট্রেড হবে, আপনি বিগ প্রফিট করেছেন। বুঝাতে পেরেছি নাকি না? Sir. এইভাবে করে আপনি যত দেখবেন, পারফেক্ট অ্যানালাইসিস লাগবে আপনার, পারফেক্ট অ্যানালাইসিস হবে না ভাই। এই দেখেন এই জায়গাটা, এই দেখেন, এই যে একটা হিউজ, এই যে দেখেন এই দুটো লেভেল এখানে রেসপেক্ট করেছে, রেসপেক্ট করে এটা ব্রেক করেছে, ব্রেক করে এটা দিচ্ছে রিটেস্ট, রিটেস্ট দিলে এটা শিওর শট। আবার মার্কেট দেখেন কতক্ষণ পরে মার্কেট এই জায়গাটা এসে রিটেস্ট দিয়েছে, ফার্স্ট টাইম রিটেস্ট। আমাদের ফার্স্ট টাইমে ট্রেড করবো, সেকেন্ড টাইমে করবো না। এইটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল না, এই যে এইটা আমাদের লেভেলে উইক দিচ্ছে, এইটা আমাদের রিটেস্ট ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে। এখান থেকে নিচের লেভেল কই? আমাদের মার্কেট কিন্তু আপ শিফটে আছে একটু মোটামুটি। তো আমাদের রিটেস্ট আছে কোনটা? এইটা রিটেস্ট দিয়েছে। এখান থেকে আমি 2 থেকে 3 মিনিটে ট্রেড করেন, 1 2 3 মিনিটে আপনি প্রফিট দেখেন, 2 মিনিটে প্রফিট, 1 2 মিনিটে প্রফিট, 4 মিনিটে প্রফিট, সব জায়গায় প্রফিট। ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি নিচেই ক্লোজ দিয়েছে, এই গ্রিন ক্যান্ডেলটাও। 3 থেকে 5 মিনিটে আপনার এইভাবে এন্ট্রি হবে। আপনি যত ট্রেড করবেন আপনার লস খুব কম হবে, রেয়ার। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের লং টাইম এন্ট্রি প্লেজ হবে, আমাদের কোনো শর্ট টাইম হবে না। দেখেন এইটা, দেখেন এই যে একটা লেভেল, দেখেন এই লেভেলটা, এটা ব্রেকআউট করার পরে কয়েক ঘন্টা পরে সেই জায়গায় রিটেস্ট দিয়েছে, দেখেন পারফেক্টলি। কত ঘন্টা পরে রিটেস্ট দিয়েছে খেয়াল করেন, কত ঘন্টা পরে, প্রায় 2 ঘন্টা পরে সে রিটেস্ট দিয়েছে। এটা রিটেস্ট দিয়েছে, রিটেস্ট দেওয়ার পরে এখানে দেখেন বিগ প্রফিট দিয়েছে। যদি এটা লস দিয়েছে আমাদের 3 থেকে 5 মিনিটে, এটা আমাদের বিগ ক্যান্ডেল দিয়েছে। যদি রিটেস্টের ক্যান্ডেলটা বিগ হয় তাহলে আপনার লস দেওয়ার সম্ভাবনা বেশি। এটা আমরা আমাদের পেইড গ্রুপে এটা সুন্দরভাবে বুঝিয়ে দেই যে এই যে কনফার্মেশন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি বড় হয় তাহলে আপনার রিটেস্ট আসে আবার উপর দিকে। এই ক্যান্ডেলটা হতে হবে ছোট, এই যে রিভার্সাল ক্যান্ডেলটা ছোট হতে হবে। যদি রিভার্সাল ক্যান্ডেলটা ছোট হয় এবং কন্টিনিউশন দেয় তাহলে আপনি সবথেকে বেশি প্রফিট করবেন। আমি কি বোঝাতে পেরেছি? স্যার। বিগ ক্যান্ডেল দিলে রিটেস্ট হয় আবার উল্টা, এই জন্য বিগ ক্যান্ডেল থেকে সবসময় অ্যাভয়েড করবেন। এইভাবে আপনি যত দেখবেন, আপনি দেখবেন যে সঠিক প্রফিট আপনি এখানে পাচ্ছেন, যদি আপনি এটা বুঝতে পারেন। আপনি মাত্র 10টা দিন ট্রাই করেন, 10টা দিন এইভাবে প্র্যাকটিস করে আপনি ট্রেড কম পাবেন, কিন্তু আপনি যত ট্রেড করবেন সব ট্রেড গুলো রিল্যাক্সে উইন হবে, কারণ এখানে কোনো প্যারা থাকে না, বিগ উইন হয়। আপনি ট্রেড নিচ্ছেন এই জায়গায়, ক্লোজ দিবে এই জায়গা মার্কেট প্রফিট দিয়ে, মানে আপনার কোনো প্যারাই নাই। আবার লস দিলে যেটা লস হবে ওটাও বিগ লস হবে, মানে ওইটা প্রফিট হওয়ার কোনো সুযোগই নাই, প্রফিট হওয়ার কোনো সুযোগই নাই। দেখেন এই যে লেভেলটা,
এক দুই তিনটা লেভেল ব্রেকআউট করেছে। আপনার যে রিটেস্ট দিয়েছে কোন জায়গায় এসে, কত ঘন্টা পরে দেখছেন? 2-3 ঘন্টা পরে সেখানে রিটেস্ট দিয়েছে। খেয়াল করেন, এক্সাক্ট রিটেস্ট দিয়েছে এই ক্যান্ডেল, এই যে আমাদের রিভার্সাল দিয়েছে, এখান থেকে 3 থেকে 5 মিনিট ট্রেড করেন, শিওর শট হচ্ছে না? স্যার এভাবেই প্রফিট দিবে। যত ট্রেড করবেন বিগ বিগ প্রফিট হবে আপনার। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা মার্কেট দেখলাম, মার্কেট দেখার পর আমরা, আরে আমার তো ডিপোজিট করা নাই অ্যাকাউন্টে, ট্রেড করবো কিন্তু ডিপোজিট তো করা নেই। আচ্ছা, আমরা তো মার্কেট দেখি, আমরা যেহেতু সিগন্যাল দিব, যেহেতু ডিপোজিট করা নাই, আমি $1 করে নিচ্ছি। আজকে রবিবার আর ডিপোজিট করবো না, রবিবারে আজকে ট্রেড করবো না আমি, এই জন্য ডিপোজিট হয়তো করি নাই, খেয়াল নাই। ক্লাসের আগে খেয়াল দেখলে আমি $200 ডিপোজিট করে নিতাম। স্ট্রং লেভেল না যদিও, কিন্তু আছে টুকটাক। এই পাশের লেভেল আর এই যে হচ্ছে আমাদের ডাবল আপ প্যাটার্ন, হচ্ছে ডাবল আপ প্যাটার্নের নেক লাইন এক হয়ে গেছে। এখন এটা করেছে ব্রেকআউট, দেখেন তো এটা ডাবল আপ প্যাটার্নের নেক লাইন কিনা, এটা নেকলাইন তো। আর এটা হচ্ছে আমাদের আগের লেভেল, তাহলে দুইটা লেভেল এক হয়েছে। এই দুইটা লেভেলে একটা জোন আছে, জোন কোনটা ভালো করে খেয়াল করেন, অনেক কিছু শিকার আছে ভাই। এইটা, এই যে জোন, মানে আমি নিলাম কোনটা, আগের যে লেভেল আছে ওই লেভেল বরাবর একটা লেভেল ড্র করলাম, আর আমাদের ডাবল আপ প্যাটার্নের যে লেভেল আছে এই লেভেল বরাবর একটা জোন ড্র করলাম, মানে লেভেল ড্র করলাম। এই দুইটা লেভেল মিলিয়ে এটুকু হচ্ছে আমাদের জোন। ক্লিয়ার নাকি না? ইয়েস স্যার। এই দুইটা লেভেল মিলিয়ে জোন হয়েছে। এখন যদি ক্যান্ডেল আমাদের এই লেভেলের উপরে ক্লোজ দেয়, আর এটা কিন্তু ভেঙে যাচ্ছে, সুন্দর ভেঙে যাচ্ছে, দেখেন নিচে ভেঙে যাচ্ছে। যদি আমাদের ব্রেকআউট করে, এখন যদি নিচের দিকে ব্রেকআউট করে, আমরা নিচেই ট্রেড করব। তবে কন্টিনিউশন দেখে, ব্রেকআউট করেছে আমরা ট্রেড করব না। এই ক্যান্ডেলটা আমার উপরের দিকে চলে যেতে পারে, কারণ ব্রেকআউট করলে আমরা ট্রেড প্লেস করবো না। দেখেন কি শিখাচ্ছি আজকে, যা শিখাচ্ছি তাই আমরা আজকে মার্কেটে অ্যাপ্লাই করার ট্রাই করব। আমাদের আবারও বলছি, মার্কেট হচ্ছে এরকম করতে করতে মার্কেট চলছে, এই যে এরকম করতে করতে দেখেন মার্কেট চলছে। তো আমরা যদি দেখি, প্রথমত এটা একটা লেভেল, এটা একটা লেভেল, আর দ্বিতীয়ত এটা করছে ডাবল আপ প্যাটার্ন। ডাবল আপ প্যাটার্ন এটা একটা নেক লেভেল, নেক লাইন। তো এই নেক লাইন আর এই প্রিভিয়াস আগের যে লেভেল, এই দুইটা লেভেল এক হয়ে গেছে, কাছাকাছি হয়েছে। এই দুইটা লেভেল যেহেতু কাছাকাছি হয়েছে, এই দুইটা লেভেল হয়ে গেছে আমাদের মিলিয়ে এখন জোন লেভেল। এখন যেহেতু জোন লেভেল হয়েছে, খেয়াল করে আমরা দেখেছি এই ক্যান্ডেলটা বলেছিলাম ব্রেকআউট করলে আমরা সেদিকে যাব, বাট বলেছিলাম কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে যাব, কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করবো না। এখন এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করেছে বিদায় ডাউনে ট্রেড প্লেস করতাম, এই দেখেন ডালার উপরে লস হতো কিনা, ডালার উপরে লস হয়েছে না, হয়েছে। এখন মার্কেটটা আমাদের কন্টিনিউশনের জন্য ওয়েট করছিলাম, তো কন্টিনিউশনের জন্য ওয়েট করলাম, দেখেন মার্কেট চলে গেছে কোথায়, কোথায় গিয়ে ক্লোজ দিছে, এইটার উপর দিকে ব্রেক করেছে, বাট এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল দিছে। এটা ব্রেক করলো, যদি এটা ছোট ক্যান্ডেল দিতে, এরকম ক্যান্ডেল দিতে, এটা ব্রেক করে, তাহলে আমরা এখন আপে যেতে পারতাম। যেহেতু অ্যাবনর্মাল ক্যান্ডেল দিছে, এইটা এখন আর ওয়ার্ক করবে না। বুঝাতে পেরেছি? তাহলে এই অপরচুনিটিটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এখানে আর কোনো ট্রেড নাই আমাদের। যদি আমাদের এই জায়গাটা, যদি আমাদের এই যে রেড ক্যান্ডেলটা হয়েছিল, এই রেড ক্যান্ডেলের পরে একটা যে কোনো কন্টিনিউশন ক্যান্ডেল দিত, আমরা এখানে একটা শিওর শট পাইতাম ডাউনের 1 মিনিটে। বুঝাতে পেরেছি? জি স্যার। অথবা যদি এই রেড ক্যান্ডেলটা না দিয়ে আমাদের এই জায়গাটা, আমাদের এই রেড ক্যান্ডেলটা ছোট দিয়ে লেভেলের উপরে ক্লোজ দিত, তারপরে যদি আমাদের এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল দিত, আমরা ডাউন আপের একটা শিওর শট পাইতাম 3 থেকে 5 মিনিটে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের কিন্তু কোনো দিকে মার্কেট স্ট্রংলি মানছে না, কারণ এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল দিচ্ছে, অ্যাবনর্মাল ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট আবার দেখেন আপে শিফট হয়ে গেছে। ওকে, তো এখন আবার উপরে আবার লেভেল বেঁধে গেছে। কোথায় লেভেল আছে? এই যে দেখেন লেভেলটা আছে। কি হলো? ভুলভাল চাপ করলে তো হবে না। এখানে আবার উপরে লেভেল বেঁধে গেছে, উপর এই যে লেভেল বেঁধে গেছে দেখেন। এবার এই লেভেলটা নিয়ে এসে কি করবে, এখন এই লেভেলে নতুন জিনিস তৈরি করবে। তাহলে এইটা আমাকে কি করতে হবে? আমাকে অ্যাভয়েড করতে হবে, মার্কেটটা আমাদের অপরচুনিটি শেষ। দেখি আমরা নতুন কোন মার্কেট দেখি। আজকে রবিবার, মার্কেটের লজিক গুলো কম কাজ করবে, তবুও আমরা দেখবো আমাদের লজিক্যালি মার্কেট চলে কিনা বা পাই কিনা। দেখেন আমাদের এই যে একটা লেভেল, এই যে একটা লেভেল, এই লেভেলটাকে নিচের দিকে ব্রেকআউট করছে। তো নিচের দিকে ব্রেকআউট করার পর
মার্কেট আবার উপরের দিকে চলে গেছে। তো দেখেন এই যে কত কি পরিমাণে লস দিছে। এই মার্কেটটা এই লেভেলটাকে ব্রেকআউট করেছে, তাহলে এই লেভেলের ক্যান্ডেল যদি আপনি ট্রেড করতেন হিউজ লস করতেন না? হিউজ লস করতেন। এই জন্য শুধু ব্রেকআউট করলে আপনাকে ট্রেড করা থেকে অ্যাভয়েড করবেন না। এখন এই ক্যান্ডেলটা দেখেন, আমাদের রানিং ক্যান্ডেলটা, আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছিল নিচের দিকে, এখন আবার এটা ভেঙে উপরে চলে গেছে। এখন যদি এটা কন্টিনিউশন ক্যান্ডেল দেয় তাহলে আমরা আপের দিকে ট্রেড করবো। বাট এই জায়গাটা রিস্কি আছে, ছোট্ট একটা আমাদের উপরে আর একটা লেভেল বেঁধে গেছে, এটা হচ্ছে এম প্যাটার্নের নেক লাইন। এই যে দেখেন এটা এম প্যাটার্ন কোনটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এই যে এই যে এই যে, তাহলে এটা হলো এম প্যাটার্নের নেক লাইন। ক্লিয়ার? স্যার ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করবো। রেডি ফর আপ। নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড করবো। রেডি ফর আপ। ওকে, আপে দিয়ে দেন, আপে দিয়ে দেন। আমরা দিয়ে দিয়েছি আপে। কোন মার্কেট ভাইয়া? আমরা আছি জিবিপি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই, জিবিপি জেপিওয়াই ট্রেড করেছি। দেখেন এই জায়গাটা আমাদের আপের জন্য ট্রেড করেছি, বাট এখানে রিস্কি আছে। আবারও বলছি রিস্কি আছে। কেন রিস্কি আছে? আমরা মার্কেটটা ভালো পাই নাই। কারণ কি, আমাদের উপরে একটা এম প্যাটার্নের নেকলাইন আছে এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেকেন্ড যে কন্টিনিউশন ক্যান্ডেলটা দিচ্ছে, এই কন্টিনিউশন ক্যান্ডেলটা আমাদের অ্যাব নর্মাল দিচ্ছে, ভালো দেয়নি। কেন ভালো দেয়নি? আমাদের যে উপরের যে উইকটা ছিল, এই উইকটা যদি না থাকতো তাহলে এটা একটা হ্যামার ক্যান্ডেল হতো, তাহলে কনফার্মেশনটা ভালো ছিল। আর যেহেতু আমাদের এই প্রিভিয়াস যে কন্টিনিউশন ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলের নিচের উইক থেকে উপরের উইকটা বেশি বড়, তার মানে এখানে সেলার্স প্রেসার বেশি। ইয়েস অর নট? কথা বলেন। ভালোভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করেন, মার্কেটকে বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেলটা আমাদের লাভ দিক বা লস দিক এটা ডাজ নট ম্যাটার, কিন্তু আমরা আমাদের লজিকে অটুট। আমাদের যতটুকু কনফার্মেশন ছিল আমরা কিন্তু ট্রেড প্লেস করে দিয়েছি। দেখুন ট্রেডটা বিগ প্রফিট হয়েছে, প্রফিট হয়েছে, কিন্তু আমরা একটু মানে ইসে ছিলাম, মানে রিস্কে ছিলাম। কেন রিস্কে ছিলাম? আমাদের উপর একটা নেকলাইন ছিল, কিসের? এম প্যাটার্নের একটা নেকলাইন ছিল। আবার প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটা ছিল, এই গ্রিন ক্যান্ডেলটা হেলদি ছিল না। এই গ্রিন ক্যান্ডেলটার উপর থেকে উইক ছিল বেশি, নিচ থেকে উইক ছিল কম। এটা স্প্রিং টাইপের ক্যান্ডেল ছিল, বাট একদম উইক ক্যান্ডেল ছিল, তাই না? এই জন্য যদি এই ক্যান্ডেলটার উইকটা নিচে বেশি থাকতো তাহলে এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন বেশি ছিল। দেখেন আমরা ব্রেকআউট ব্রেকডাউন কনসেপ্টে ট্রেড প্লেস করেছি, একটা ট্রেড প্লেস করেছি, বিগ শিওর শট পেলাম। তো কিভাবে? মার্কেট এরকম ভাবে এম প্যাটার্ন তৈরি করলো, আমাদের নিচে একটা লেভেল ছিল, এই লেভেলটা ব্রেকআউট করলো, মার্কেট আরো নিচে আসার কথা ছিল কিন্তু মার্কেট আসেনি, মার্কেট উপরের দিকে উঠে গেছে। উঠে যাওয়ার পরে আমরা যখন কন্টিনিউশন পাইলাম, তারপরে 1 মিনিটের জন্য আপে ট্রেড করলাম, বিগ প্রফিট করলাম। সবাই ক্লিয়ার নাকি না? ইয়েস স্যার। ওকে, এলেবেলে কথা বলবেন না, কার মাইক থেকে আওয়াজ আসে রিমুভ করে দেবো কিন্তু। আচ্ছা, আমরা এবার সেকেন্ড ট্রেড করব। খেয়াল করেন, সেকেন্ড ট্রেড করব। যদি এরকম লজিক পাই আমরা সেকেন্ড ট্রেড করব। এই যে আরেকটা মার্কেট, ভালো করে খেয়াল করেন, দেখেন তো কার মাইক থেকে আওয়াজ হয়, মানে কথা কি কানে যায় না নাকি বোকাশে? এর আগে তার ভিতরে একবারও দেখে যান না? দেখেন তো কার মাইক থেকে আওয়াজ হয়, বোকা নাকি? আচ্ছা খেয়াল করেন, আমরা এই মুহূর্তে আছি ইউএসডি জেডআর। ইউএসডি জেডআর মার্কেটে আসেন। এখানে আমাদের প্রিভিয়াস একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমাদের এই বিগ ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে। তো ব্রেকআউট করার পরে এখন যদি রিটেস্ট ক্যান্ডেল দেয় তাহলে আমরা ট্রেড প্লেস করব। দেখেন কি করে, আপনারা চলে আসেন ইউএসডি জেডআর, যার মার্কেটে আছেন, দ্রুত আসেন। নেক্সট ক্যান্ডেল আপে যাব, নেক্সট ক্যান্ডেল আপে, রেডি ফর আপ। নো অ্যাভয়েড। কেন অ্যাভয়েড? কারণ এই আমাদের দরকার ছিল এটা কন্টিনিউশন, কিন্তু আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা দিয়েছে এটা কি কোনো কন্টিনিউশন ক্যান্ডেলের মধ্যে পড়েছে? একদম উইক ক্যান্ডেল দিয়েছে, তাই না? এটা কি কোনো কন্টিনিউশন ক্যান্ডেলে পড়েছে কিনা বলেন? জি না। যদি এটা কন্টিনিউশন দিত আমরা এটা শিওর শট পাইতাম আপে। বলেছিলাম যদি স্ট্রং ব্রেকআউট করে এবং যদি কন্টিনিউশন পাই আমরা আপে যাব, কিন্তু এটা কন্টিনিউশন দেয়নি, এটা একদম উইক ক্যান্ডেল দিয়েছে, এই জন্য আমরা অ্যাভয়েড করলাম। মার্কেট কিন্তু বিগ প্রফিটে আছে, কিন্তু আমাদের লজিকে পড়েনি, আমরা ট্রেড প্লেস করিনি, এটা হলো নিয়ম। ঠিক এইভাবে লজিক্যালি আপনাকে ট্রেড প্লেস করতে হবে। লজিক ছাড়া ট্রেড প্লেস করলে আপনি সারা জীবন খালি লসেই থাকবে। আমাদের সেফটি লেভেল হচ্ছে 000। ওকে, রেডি ফর আপ। আর একটু নিচে, দিল না, ওয়েট। 000 রাউন্ড নাম্বার আসলে একটা শিওর শট পাইতাম। মার্কেট আপেই, ক্যান্ডেল আপেই যাবে, ট্রাই করতেছে আরো বেশি। ওকে, রেডি ফর আপ। আপ করে দেন, দরকার নেই আমাদের, যেটুক দিয়েছে না, এই ক্যান্ডেল বড় ক্যান্ডেল হবে আশা করি।
আমরা ট্রেড প্লেস করেছি, ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হওয়ার কথা, আমাদের এই লেভেলে আসার কথা মার্কেট উইক দিতে। তো ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল হওয়ার একটা লজিক আছে, তো ওই লজিকে আমরা ওই সেফটি পাইনি, পরে আমরা ট্রেড প্লেস করে দিয়েছি রিয়াকশন দেখে। ওকে, বিগ প্রফিট। মার্কেট টার্গেট এই লেভেল, দেখেন টাচ করবে এই লেভেলটা। ওকে, দেখছেন, বিগ প্রফিট। বিগ প্রফিট হয়েছে। ট্রেড নিয়েছিলেন সবাই? জি ভাই, প্রফিট। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা রবিবারের দিনও আমরা লার্নিং সেশন দেওয়ার পরে আমরা প্রফিট করে বের হলাম। আমরা 1.5 ঘন্টা সময় দিলাম, 1.30, 1.5 ঘন্টা আমরা সময় দিলাম। লার্নিং সেশন প্লাস প্রফিট সেশন দুটো কমপ্লিট হলো। আমরা আপনাদের সামনে এর প্রফিটটা শেয়ার করেন তো পুরো গ্রুপে সবাই। আরো অনেক আছে, বহুত আছে ভাই, দেন না কেন, টাইম নেন কেন আপনারা? যারা স্ক্রিনশট দেন এদের কিন্তু নামগুলো আমার মুখস্থ থাকে, যারা দেন না তাদের নামগুলো কিন্তু মুখস্থ থাকে। সাবধান, প্রো গ্রুপে আছেন, সবসময় অ্যাক্টিভ থাকবেন, ভালো জিনিস পাচ্ছেন, ভালো প্রফিট করবেন, স্ক্রিনশটটা সবার আগে দিবেন। স্যার লালন নামের যেটা ওইটা আমি 7 ব্যাচের স্টুডেন্ট। 7 বাজে সব লেখা থাকে ভাই, আমার দিকে রাখি দিচ্ছে না দিচ্ছে সব লেখা। ভাই আমি তো ডেমোতে প্র্যাকটিস করি, আমি তো ডেমোতে থাকলে আর দিবেন কিভাবে? যারা রিয়েলে করেছেন তারাই দিবেন। ওকে, আমরা আপাতত পোস্ট করে দিচ্ছি। স্যার আমার ব্যালেন্সে তো এখন বর্তমানে $142 আছে, এটা দিয়ে আমি স্যার কত পার্সেন্ট কি দিব? আপনার উইনিং রেশিও ভালো থাকলে $2 করে করবেন, আর যদি উইনিং রেশিও খারাপ থাকে তাহলে $1 করে করবেন। স্যার ডিপেন্ড করে আপনার উইনিং রেশিওর উপরে। 80% প্লাস স্যার। তাহলে আপনি $2 করে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আগামীকাল হচ্ছে সোমবার, আগামীকাল হচ্ছে আমাদের সেশন হবে, সবাই রেডি থাকবেন। আর আজকে হচ্ছে রবিবার, ট্রেড একটু কম করবেন, মার্কেট কিন্তু এলোমেলো। রিয়েল প্রাইস অ্যাকশন আপনাকে লস বেশি দিবে, আর যদি আপনি নরমালি এলোমেলো ট্রেড করেন তাহলে একটু বেশি প্রফিট করতে পারেন। কারণ এলোমেলো ট্রেডে হচ্ছে শনিবার মার্কেট খারাপ থাকলে এলোমেলো ট্রেডে বেশি প্রফিট হয়, রিয়েল নলেজ যেটা সেটা একটু প্রফিট কম হয়। কারণ হচ্ছে রিয়েল মার্কেট, এই রিয়েল যে প্রাইস অ্যাকশনে সেটা মার্কেট খারাপ থাকে ওটা চলে না, এলোমেলো চলে। তো থ্যাংক ইউ সো মাচ, আমরা শেষ করলাম ভিডিওটি, সবাই ভালো থাকবেন। আমরা অলরেডি 1 ঘন্টা 35 মিনিট কভার করেছি। আমাদের নেক্সট দেখা হচ্ছে আজকে রাত 10টার সময় আমাদের ব্যাচের যে ক্লাস আছে সেটাতে। আমাদের আজকে আর কোনো সেশন নেই, এক। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটি হচ্ছে যারা যারা আমাদের ব্যাচে এডমিশন নেননি তারা তো অবশ্যই ব্যাচ এডমিশন নিয়ে নেবেন, ব্যাচ নাম্বার 11-তে। আজকে হচ্ছে 13 তারিখ, আগামী পরশুদিন থেকে ক্লাস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। 11 ব্যাচে জয়েন হয়েছিলাম, ওই আপনার ডেল্টা রিভারে কি আমাকে কোনো কাজ শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, কাজ আছে, একদম লাস্টে সব পাবেন। জি স্যার, ওই ডেল্টা রিভার ওইটা কি ইনস্টল দিছিলাম ল্যাপটপে। পেয়ে যাবেন, অসুবিধা নেই। ইনস্টল দেওয়া হয়ে গেছে? জি স্যার, কমপ্লিট। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আর যারা যারা এডমিশন নেননি যারা যারা আমার বিশেষ করে আমার সিগন্যাল নেন, দ্রুত এডমিশন নিয়ে নেবেন, কারণ এডমিশনের বাইরে কিছু নাই। কারণ আপনি শিখবেন রিয়েল প্রাইস অ্যাকশন, দিন শেষে বিগ প্রফিট করবেন, এটা আমরা কামনা করি এবং সেটাই হয়। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টই প্রফিটেবল একটাই কারণে, আমাদের শুধু ব্যাচ শেষ হয়ে গেল, আমাদের পুরো গ্রুপের সার্ভিস অল লাইফ টাইম চলবে, যেমনটা চলে আসতেছে এরকম চলতে থাকবে। যেখান থেকে আপনি প্রতিনিয়ত লার্নিং পাবেন, আপনি আর্নিং পাবেন, দুটাই। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন সবাই।